আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি রেসিপি, বাটার চিকেন। চলুন রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, হাড় ছাড়া চিকেনটা নিয়েছি। এখানে হাফটা লেবুর রস দিলাম, 2 চামচ টক দই দিলাম, অল্প একটু চিনি দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে 1 চামচ দিলাম রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটা ভালো করে মেখে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। যাদের হাতে বেশি টাইম আছে তারা এটা 2 ঘন্টাও রাখতে পারেন, তবে 1 ঘন্টা রাখলেই এনাফ, এর থেকে বেশি রাখার দরকার নেই। চলুন এরপর রান্নাটা স্টার্ট করি। আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। তাওয়াতে কিছুটা বাটার দিলাম, এরপরে গোলমরিচ দিলাম। একটা মশলা আমি বানিয়ে নেব বাটার চিকেনের জন্যে। 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, 1 ইঞ্চ আদা, 6টা রসুন। এগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপরে বাদাম দিয়ে দিলাম, কাজু বাদাম আর চিড়ে বাদাম। আর এখানে আমি কোনো ফ্রেশ ক্রিম অ্যাড করব না, মানে রান্নাটা শুধু এই গ্রেভির ওপরেই হবে। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন ওটা এরপরে ঠান্ডা করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এখানে একটা কড়াই জেনে নিলাম, এখানে কিছুটা সাদা তেল দিলাম। এবার চিকেনগুলো আমি ফ্রাই করব। আমি এটা বাটারে করছি না, আপনারা চাইলে বাটারে করতে পারেন। আমি একটু হেলদি রাখার চেষ্টা করছি, সেজন্য আমি এটা সাদা তেলে ফ্রাই করব। এই চিকেনগুলোকে আমি 50% এখানে কুক করব। ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এরকম ব্রাউন ব্রাউন করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। আমার হাজবেন্ড বলে যে এটা আমার এতগুলো রেসিপি বানিয়েছি সব থেকে বেস্ট রেসিপি এই বাটার চিকেনটা। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমার মতো করে, খুবই ভালো লাগে। এটা রুটি, পরোটা, ভাত, রাইস, বিরিয়ানি যে কোনোর সঙ্গে খেতে পারেন। চলুন চিকেনগুলো আমার 50% কুক হয়ে গেছে। আমি এখানে এরপরে মশলার পেস্টটা দিয়ে দিলাম, যেটা আগে বানিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো চিকেনের সঙ্গে। আর কিছুটা আমি বাটার দিচ্ছি, বাটারটা আমি পরে অ্যাড করছি কারণ এতে বাটারের স্মেলটা ভালো আসে। কিছুটা জল দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে এটাকে কুক করব। এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ কেশরি মেথি দিয়ে এটা ভালো করে কুক করব। দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে গেছে। আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি চিকেনটা কত সুন্দর হয়েছে। দেখুন এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর বাড়ির গেস্ট বা যারা বাড়িতে আছে তাদেরকে বানিয়ে খাইয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আর যারা যারা আমার ভিডিও দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রান্নাটা এখানে শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আবার ফিরছি।